in the guiding system mainly two types. একটা হচ্ছে অপটিক্যাল সেন্সর আর একটা হচ্ছে ইন্ডাকটিভ সেন্সর। অপটিক্যাল সেন্সরকে আমরা দুই ভাগে ভাগ করছি। তাহলে অপটিক্যাল সেন্সর দুই ধরনের, একটা হচ্ছে সেন্টার গাইড আর একটা হচ্ছে এজ গাইড। সেন্টার গাইড সিস্টেম হচ্ছে স্থির সমান দুই পাশে সমানে কাটবে, আর এজ গাইড সিস্টেম র‍্যাপ করবে, গোল গোল করে 10 mm 5 mm র‍্যাপ করবে। র‍্যাপ করতে হলে তিনটা প্যারামিটার আছে, 36, 37, 38। এই তিনটা, একটা হচ্ছে স্লপ, আরেকটা হচ্ছে ভেরিয়েবল, আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল। এই তিনটা প্যারামিটার যখন সেট করে দিব সেটা বানাবে 10 সলভ থাকবে, আর বাকি ভাইবার অঙ্কগুলো ভাইবার মান যাবে না, তো যা ইচ্ছা তা করতে পারবে। প্যারামিটারগুলো এক কোণে লিখে দেন। প্যারামিটারগুলো আগে সিস্টেমে তাহলে আমরা এখানে সেন্টার গাইড সিস্টেম সম্পর্কে আলোচনা করব। সেন্টার গাইড সিস্টেম কমিশনিং করব। সেন্টার গাইড সিস্টেম কমিশনিং করতে হলে তিনটা টাইপ লাগে। একটা হচ্ছে যে মাউন্টিং, দুইটা হচ্ছে যে ক্যাবলিং, তিন নাম্বার হচ্ছে যে এলিভেশন। প্রথমে মাউন্টিং, তারপরে যাই ক্যাবলিং, তারপরে এলিভেশন। আমরা এখন কেবল সিরিয়াল দিয়ে আছি। অপটিক্যাল সেন্সর কমিশনিং করতে হলে আমাদের এই তিনটা আইটেম লাগবে, একটা মাউন্টিং, একটা কেবলিং, একটা এলিভেশন। তাহলে আমরা মাউন্টিং আর এলিভেশন একসাথে করব। এখন আমি কেবল সিরিয়াল দিচ্ছি, কেবল। আর এর আগে বললি এটা যে সেন্টার গাইড সিস্টেম হচ্ছে সিপিসি। হ্যাঁ, কি কেবল সিরিয়াল? কেবল সিরিয়াল। তাহলে সেন্টার গাইড সিস্টেমের সংক্ষেপে বলে সিপিসি, আর এর গাইড সিস্টেমের সংক্ষেপে বলে ইপিসি। সেন্টার গাইড সিস্টেম আমাদের মিলিয়ার্ড ইউনিং আছে, আর এর গাইড সিস্টেম সিপিএল আর নট আছে। তাহলে আমরা আলোচনা করব প্রথমে সিপিসি, সেন্টার গাইড সিস্টেম। এই সেন্টার গাইড সিস্টেম আলোচনা করতে হলে আমি প্রথমে কেবল সিস্টেমে এক নম্বরে যে এসপিসি থেকে, এসপিসি যে কন্ট্রোলারটা, কন্ট্রোলার থেকে ফ্রম কাস্টমার বাইরে থেকে যখন একটা সিস্টেম আসবে তখন আমাদেরকে এই বিএস সাপ্লাই দিতে হবে, ঠিক আছে? এরপরে দিতে হবে কপি বা সাপ্লাই, সেও কাস্টমার দিবে, কাস্টমার এখানে ইনকামিং ঢুকবে, আমার এসপিসি তে সাপ্লাই দেবে, ঠিক আছে? স্যার AES means কি? AES হচ্ছে টার্মিনাল বক্স, এটা পটেনশিওমিটার ভেরিয়েবল। আমরা অনেক সময় অটোতে যদি না চলে ভেরিয়েবল করতে হয়, পজিশনে আনতে হয়। এই জন্য এখান থেকে এসপিসি থেকে একটা এএসসি তে টার্মিনাল বক্সে যাবে, টার্মিনাল বক্স থেকে টার্মিনাল বক্স থেকে সিডিতে যাবে, সিডিতে ঘুরাবে। সিডি মানে কন্ট্রোল ডিস্ক, ঠিক আছে? তাহলে এখানে কেবল সিডিউল বুঝে গেছে। ক্যানভাস কেবল কি কেউ জানে? ক্যানভাস মানে ক্যানভাস কেবল হচ্ছে অল সিস্টেম কমিউনিকেশনের জন্য চারটা করে কেবল থাকবে, একটা গ্রিন একটা ইউনো, ওটা ফুল ইএমপি সিস্টেম সাথে কমিউনিকেট করা, ঠিক আছে? তা আমরা দুটো স্পেয়ার রাখি আর দুটা লাগাই, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো। ওখানে এসপিসি থেকে সেন্সর ক্যামেরা যেতে, ক্যামেরা যে দুইটা আছে এরকম দুইটা হবে। এই দুইটাকে মাধ্যমে ভিতরে আধার যে কোন এখানে সব বলছে ও ইন্টারনাল ভোল্টেজ ওকে আছে কিনা, সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কিনা, টিপিক্যাল পজিশন ঠিক আছে কিনা। আপনার সাথে দিয়েছিলাম না এখানে করার জন্য। এই যে এখন দেখেন এটা কি টার্মিনাল নাম্বার যে 22 22 এর 2 সাইড 6 না? হ্যাঁ, টার্মিনাল নাম্বার
মানে ওখানে কানেক্টর আছে, কানেক্টরে হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে। X22 2 সেকশন। এখানে LLS1 LLS2 কি নাম আছে কারণ SVC হচ্ছে কন্ট্রোলারটা আর LLS1 আর LLS2 কি कैमरा 1 कैमरा 2 নাকি না কি লাইট এর বলতেছে যে LLS1 LLS2 ওই যে লাইট দুটো লাইট মানে দুইটা লাইটের লাইট দুইটা জিনিস LLS এখানে বুঝে গেছে কোনটা এসভিজিতে গিয়ে এসভিজিতে 10 করে একটা কেবল নেওয়া লাগবে শোনো এই চার্ট থেকে তোমার ইউআইডি দশ করে কেবল হয়েছে যে অটো ম্যানুয়াল সেন্টার কমান্ড দেওয়া ছিল S2C সিলেক্টর সুইচ দিয়ে কমান্ড না আর এই সাইড প্রোডাক্টটা হয়েছে যে এলইডি অটো দেখাবে এলইডি জ্বলবে ম্যানুয়াল দেখাবে এলইডি জ্বলবে সেন্টার দেখাবে এলইডি জ্বলবে এবার পিরুল শেষ ঠিক আছে ক্লিয়ার হয়েছে তাহলে আমি ঠিক আছে আর এটা তো পারবো ভালো ঠিক আছে সব লেখা হয়েছে নেই তাহলে তো আমাদের পরবর্তী পিরুল শেষ এখন তাহলে আমরা সেন্টার গাইড সিস্টেম মাউন্টিং করছি এখন আমরা ক্যালিব্রেশন করব মাউন্টিং আমি আগে দিলাম এবার ক্যালিব্রেশন না বলতে পারো কি ক্যালিব্রেশন করতে হলে প্রথমে 4টা ক্যামেরা আছে 2টা ক্যামেরা হচ্ছে যে M1 M2 M1 এর যে মেজারিং ক্যামেরা সেটা LLS 13.01 নাম্বার আছে ঠিক আছে আর রেফারেন্স ক্যামেরা LR 14.0 নাম্বার আছে মডেল দুটোটা দেখতে ক্যামেরা এক কিন্তু একটা তার একটা লাগবে না ঠিক আছে এই নাম্বার দেখে মিলিয়ে নিতে হবে দেখতে এগুলো জিনিস এক না ঠিক আছে এটা তো মডেল হ্যাঁ ক্যামেরা মডেল কিন্তু দেখতে কারণ ওই সময় হ্যাঁ ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে যে ওইখানে 90 ডিগ্রি করতে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে আর রেফারেন্স তো সেই টানে মেজারিং মানে প্লাস মাইনাস আছে এখানে এই মেথডের দুটোটা সেম মডেল না? হ্যাঁ রেফারেন্স দুটোটা সেম মডেল সেম মডেল। সেম মডেল ক্যালিব্রেশন করলে ও একটাকে প্লাস মাইনাস করে না, আমি এটা বলতেছি না। ধরেন আমরা রেফারেন্স মেথড এখানে যদি আমরা বলতে চাচ্ছি রেফারেন্সও বলতে দুটোটা সেম আউটপুট সেম জিনিস। না ওটা ভোল্টেজ সেম না আউটপুট বলতে সেম না, ভোল্টেজ না। না ওটা 5 ভোল্ট ওটা তুমি যদি 10 করলেও ক্যালিব্রেশন করলে লড়ে যাবে রেফারেন্সটা দিয়ে এই জন্য মডেল নাম্বার আলাদা তাহলে মডেল নাম্বার কত যেটা? LS 14 রেফারেন্সটা আর ওটা 13 মেজারিংটা LS 13 হ্যাঁ মেজারিংটা LS 13 যদি একই হতো তাহলে 13 থেকে 14 আমি লাগাতে পারতাম আর মডেল নাম্বারও দেওয়ার দরকার ছিল না কোন সময় লাগাই দিয়েছেন? লাগাইলো না যে সিস্টেম লাগে ঠিক আছে মানে তাহলে রেফারেন্স দুটো হচ্ছে যে LS 13 আর মেজারিং দুটো হচ্ছে যে LS 14 স্টোর থেকে আনতে ওভাবে আনতে হবে কোনটা গেছে দেখতে হবে তাহলে মেজারিং এ প্রথমে ক্যালিব্রেশন করতে হলে দুইটা ক্যামেরাতে 10 ভোল্ট থাকতে হবে মেজারিং এ মেজারিং এ আর রেফারেন্সে 5 ভোল্ট থাকতে হবে উইদাউট শীট উইদাউট শীট ছাড়া আর শীট সহ ক্যালিব্রেশন করতে হলে আড়াই থাকতে হবে লিখে দিতে গেলে অনলি রানিং কন্ডিশনে সব ক্যামেরা আড়াই ভোল্ট থাকতে হবে ঠিক আছে আর এমনি শীট ছাড়া 10 ভোল্ট 5 ভোল্ট থাকতে হবে নাহলে ক্যালিব্রেশন হবে না রানিং কন্ডিশন ওটা রানিং রানিং কন্ডিশনে কন্ডিশন অলার আড়াই চারোটা আলাদা থাকতে হবে 19 হলে চলে কিন্তু আর উইদাউট একদিনে শিটে 10 করতে পারলে ভালো তাই আরে 19 20 এটা উইদাউট শিট লেগে আড়াই যাবে ভোল্টের জায়গা 3 ভোল্টে ওটা চলতেছে এর বল আপনি 19 বিট করতে না তো বললে 19 করে 20 করে লাগবে না না 19 20 হলে চলে এটা বলতেছে তো উইদাউট শিট লিখে দেন 19 বিট বলতে মানে 1.1 রানিং কন্ডিশন মানে কি শীত সহ হ্যাঁ ওটা
উইদাউট শিট লিখে দেন ভাই, M1 10 আর 5 এর এখানে করে উইদাউট তাহলে সাবরোমান যদি লাগাই তাহলে 150 মিলিমিটার হইলে প্যারামিটার নাম্বার 46 জিরো সেট করতে হবে, আর 300 হইলে 1, 660 হইলে 2, আর 900 হইলে 3 সেট করতে হবে, নাহলে সাবরোমান কাজ করবে না। প্যারামিটার নাম্বার কত? 46। 46। এই 150 300 400 এটা কি আমাদের শিটটা? না সাবরোমানের মডেল এত মিলিমিটার, ওখানে যদি 600 লাগায় জিরো সেট করে দিলে সেই নিবে না। আর এখানে এই যেমন উইদাউট শীটে এখানে শীটটা ধরতে হবে, এখানে ধরলে 250 mm ওয়াট মানে WAID ওয়াট, এই শীটে 250 mm ফেলে এখানে লিখে দেয় 100 mm মানে 200 mm সমান 200 বলি দিতে পারছেন, 300 mm 250 mm আগে, ঠিক আছে। আর এখানে যখন ক্যামেরা আসবে এই দুটার মাঝে তখন এটা জিরো থাকবে, জিরো সেন্টার পজিশন, দুই ক্যামেরা থাকে না মাঝখানে যখন আসবে সে এতটুকু পিছিয়ে আর আসতে পারবে না, একটা লগ আছে, ঠিক আছে। এই 200 mm পর্যন্ত সে কাজ করবে। ভাই এই যে এখানে 250 mm লিখছেন, এটাকে আমরা যখন ফার্স্ট টাইম শিটটা ধরবো ক্যামেরা বরাবর, হ্যাঁ তখন 250 mm হবে না। 250 mm কোথায় পাবো? গ্যাপ মার্জিনটা ভোল্টেজ পাবেন আগে বলতে 250 mm বলে আর কি, কিন্তু 250 mm টা আমরা লিখে দিচ্ছি না, তো ওখানে পাইবো। ও 100 mm কত কখন হবে? 100 mm হচ্ছে যে এখানে 100 mm দিয়ে দিচ্ছি আশেপাশে, মানে আশেপাশে হলে ওই তো ভোল্টেজ লরি দেয় না এখন ক্যামেরা যদি এখানে থাকে তাহলে আপনি এটা হ্যাঁ আর কোনো কিছু দাম থাকলে বলো। এটা যে সেন্টারটা টেলিভিশনের সিস্টেমে যাবে, প্যারামিটার লিস্ট দিনে দিন কয়েকটা প্রবলেম শেয়ার করেন যে এর কিরকম হলে কিরকম করবে। এখন এই সিস্টেমটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? ঠিক আছে, এখন মনে করো যে আমার এটা মনে করো রাইট সাইড এটা লেফট সাইড, শিট রাইট সাইডে চলে যায়, কি করবো? কোড দিয়ে না মনে করো সব ঠিক আছে, অটো কন্ডিশনে বাবু বলছে আমি চালাইছি 10 দিন চলছে, চলার পরে এসে এখন ফল বলছে এই এমটুর দিকে চালু করলে এমটুর দিকে তাই যায় মানে একদিকে মারে, একদিকে মারলে আপনি ক্যামেরা ভোল্টেজ আর সব ঠিক আছে কিনা দেখতে, সব ঠিক আছে, সব ঠিক দেখলে টার্মিনাল গুলি একবার দেখবেন না, হ্যাঁ চেক করছি ঠিক আছে, তাহলে আবার রিকলিউশন করে দেখতে হবে, কমিউনিকেশন করছি রিকলিউশন করলে তো ঠিক থাকার কথা, তাহলে লকেটটা কি হয়? সবার টেলিভিশন হয় না, লক কিছু করছে টেলিভিশন এটা যেটা করতেছে এটা তো এটা তো সেন্টার গাইড ঠিক না আছে, সেম না, এটা তো ইউজ গাইড, এটা সেন্টার গাইড, এখন লকেটটা কত সিধা ওটা কি সব ঠিক আছে, এরপরে তো ইউজ গাইড হবে না। এরপরে আমরা আবার রিকলিউশন করছি, ও কই হইছে তো মেকানিক্যাল তো সিরিয়াল করছে, এটা বাংলা বাংলি আছে, এটা না এটা তো মেকানিক্যাল সমস্যা, এখন চলতেছে না, এটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে মেকানিক্যাল, এটা করতে হবে, এটা না হলে মেকানিক্যাল চেক করতে হবে, এটা বলতে তাহলে কথা শেষ। ভাই ইলেকট্রিক্যাল কিছু করা হয় তখন মেকানিক্যাল প্রসেস এটা করতে হবে। তাহলে এই সিচুয়েশনে রানিং কন্ডিশনে আমাদের এই বোর্ড থাকবে উইদাউট শিট, এই বোর্ড আমরা যখন শিট দিয়ে মেজার করবো তখন এখানে ডিস্টেন্স 250 mm হলে 2.5 পাবো, 200 mm হলে 2 পাবো। এখন এর এগেনিস্টে যে কন্ট্রোলার যে আমাদের ইসিআর এর ভিতরে যে অন্য যে প্যারামিটারগুলো কোন প্যারামিটার কি হবে প্যারামিটারগুলো পরে দেখাবেন, আগে দেখাবেন। হ্যাঁ প্যারামিটার তো আলাদা, প্যারামিটার তো একদিকে 50 মিটার, একদিকে 15 মিটার এখানে ভাই মুসলিম না ভাই, এই ভিতরে এটা কি? এটাই তো মেন জিনিস। লাইট লাইট তো এটা লাইট আর কি, এটা আর এটা শীট, লাইট লেগে দেন না, লাইট শীটটা সেন্স করবে করতে গিয়ে লাইটে করবে। আবার এখন এটা শীট সহ রেডি আছে কিনা আমি কেমনে বলবো? ক্যামেরা কি সেন্স করবে? ক্যামেরা
ক্যামেরাটা সেট করবো লাইটটা শীত দিয়ে দিলে লাইট কেন সেন্টার গেট সিস্টেমে কি একটা ক্যামেরা মাছ বরাবর থাকবে না আলোটা মিস করে। আলোটা হালকা আলো হবে না ভাই ওই ক্যামেরার অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে থাকবে? আরে ভাই, মানে 90 ডিগ্রি আর 45 ডিগ্রি আছে ক্যামেরার অ্যাঙ্গেলগুলা কত? রেফারেন্সটা থাকবে 45 ডিগ্রি আর মেজারিংটা থাকবে 90 ডিগ্রি ওরা এটা অ্যারো দিয়ে লেখা যায় না, হ্যাঁ অ্যারো দিয়ে বললে উপর ক্যামেরার উপরে আর কি কত ডিগ্রিতে কত ডিগ্রিতে থাকবে? 45 ডিগ্রিতে থাকবে। তো আমাদের একটাও বডি ভ্যালু নাই আমাদের তো একটাও বডি ভ্যালু নাই একটা 45 না থাকলে কেন দিল ওটা একটা আছে এখানে দেখায় 400 ওয়াট তাহলে ক্যামেরা 45 এ থাকতেছে। স্টার্টিং মোমেন্টে সাপোজ সেটা বর্তমানে কোনো শীত নেই, তখন কি হবে যে আমরা অটোতে দিয়ে দিলে ক্যামেরাটা চলে আসবে। ক্যামেরা যখন উইদাউট শীট যখন আমরা হিসাব করবো চলে আসার পরে আমরা যদি মেজার করার পরে MA এবং RA 5 এবং 10 যদি ক্লিয়ার দেখানো নাই যখন আমরা শীট দেব লাইট এবং আড়াই গোল থাকতে হবে। আচ্ছা আমাদের শীট এই যে 250 mm বলছেন, এই ডিসটেন্সটা যদি শীট আরো বড় হয়, হ্যাঁ শীট সাপোজ আমাদের শীট 250 mm। না 900 এগুলো তো সব 900 আর 1000 আচ্ছা আচ্ছা এখানে লাইট লাগে না জানি 1250 এখানে লাইট লাগে না ওখানে শীট লাগে লাইটের সিটের এখানে কি মস্কারি নাকি ভাই, সাদা ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট কয়েস ইন্ডিয়ান এটাই লাইট শীট লাগলে যেন মাইন্ড বুঝবো দেখছে তো লাইট শীট তো LLS 1 LLS জোর ভাই আমরা এলএলএস 1 2 কি ওখানে তো টিউব লাইট নিছে টিউবলাইট তো LLS 1 আর 1 2 LLS 2 দুটো টিউবলাইট আছে না তো সব দেখেন না নিচে লাইট ওখানে নিচে দেখি তো ওখানে লাইট লাগে খালি টিউবলাইট দেখলাম খালি লাগবে লাইট LIGHT লাইট আর সাইডের লাগে শীট ভাই হ্যাঁ ওটা লাগবে শীট শীটের জায়গায় শীট লাগে মুখে ক্যাডিয়ার শিট সিট হবে তো এখানে লাইটের বাইরে শীট যাবে না, হ্যাঁ লাইটের বাইরে এখানে যাবে এখানে কি প্রপারলি না, আপনি একদম ভাই লাইটটা আরে বেশ হয় না ছবিতে আছে। এই সিটটা আছে না আরে আমরা সরো না ন্যায় বলবো না কি S31 S32 এর যে সুইচ এখানে ভিতরে এখানে ভিতরে দুটো সুইচ আছে ওই সুইচটা দিয়ে ম্যানুয়ালি আপ ডাউন করে বুঝা গেছে আর R1 R2 R3 R4 এটা হচ্ছে যে জিরো কি 100 এমএম হ্যাঁ 0 ভোল্ট মাঝখানে এই পাশে 100 এর ভিতর 1 ভোল্ট থাকবে মিনিমাম ভোল্টেজ আপ ডাউন করে দেয় কারণ ওই গ্যাপটা যখন আসে তখন তো সে লাইট প্রপারলি পায় না এটা তো আগামুরা পুরোটাই তো 10 ভোল্ট সিলেক্ট করো তখন দেখি করো পায়নি আমরা দেখেন না 7 ভোল্ট যে 8 ভোল্ট যে কি সিস্টেম তখন শুধু এসটি এর বড় না তখন তো যে এটা আগামুরা সব জায়গায় 10 ভোল্ট এটা বলেন কি আপনি মাঝখানে কেমনে পাবেন সেই ক্যামেরাতে তুলে আপনি কেমনে এখানে লাইট পেলে চলে উত্তর লাইটটা এই মাঝখানে পাবেন না এটা তো শীট দেওয়া অবস্থায় জিরো হবে শীট ছাড়া জিরো হবে না এই যেমন এই লাইটটা তো এটা নিতে পারছে না কিন্তু নিয়ে যাওয়ার মধ্যে চলে যাবে আমি এটা বলতেছি না আমিও ওই কথাটা আসবো যে উইদাউট শীটে এই হিসাব হ্যাঁ উইদাউট শীট হ্যাঁ এই হিসাব করবো শীট ছাড়া হ্যাঁ। আর শীট দিলে যে আপনার তো ওই মাঝখানে ওইটা সব ওইটা কিছু বাদ বদলে যাবে। বুঝছেন আরে ভাই এই সিচুয়েশনে উইথ শীট আমরা আড়াই পাইলাম, সব কিছু ঠিক আছে, এর মাঝে আমাদের ওভারলি কাজ করতেছে না, কি করে ফলটা কি এটা বলতে একটু একসাথে চলে যাচ্ছে, তখন আমরা কি করবো? এই মুভমেন্টে কোনো প্যারামিটার আছে কিনা? চললে আমরা সার মোবাইল দেখি গেইন বাড়াই কমাই দেখি কন্ট্রোলার রিলেটেড কিছু না, যে কোনো প্যারামিটার কম বেশি করতে হবে, বাল্বের গেইন টেইন বাল্বের সমস্যা থাকতে পারে, মেকানিক্যাল কোনো ডিস্টারবেন্স থাকতে পারে, মেকানিক্যাল অ্যালাইনমেন্ট প্রবলেম থাকতে পারে, ওগুলো দেখতে হবে। ওগুলো অ্যালাইনমেন্ট প্রবলেম থাকলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোলারের কিছু নাই, কন্ট্রোলারের ওখানে কিছু না যদি ডিস্টার্ব হয় ভোল্টেজও ডিস্টার্ব হবে
এরকম ভোল্টেজ দেখি বুঝিয়ে লাগে আছে ভোল্টেজ এরকম লাগছে এটা হচ্ছে ওই নফরের একটু বুঝাই দেন নফরের এগুলো এটা তো আমাদের কিছু এটা শেষ হবে না। মিল এই, নীল ওয়েন্ডিং হয়ে গেছে রিওয়েন্ডিং আর মিলটা একই। এটা হয়ে গেছে এখন নফর সিসি এটা হয়নি এখন একটু বুঝে। হ্যাঁ, রিওয়েন্ডিং মিলটা তো একই। এটা আমার মেশিন না আগে হয় ওখানে না দুটো ক্যামেরা তো, ওখানে ধরো দুটো বার। তো এইখানে বুঝো সেম তো। আরে আলির এটা হয় না এটা পরে আগে এটা শেষ করে নাম। হ্যাঁ, বলো। আলির এই সেন্টারে বুঝো ওকে ভাই, এখন খারাপ এটা দেখেন। এখানে আর কিছু নাই? হ্যাঁ, ভাই শেষ করতে হবে। এখন ইকবাল রিওয়েন্ডিং এর গাড়ি যদি বুঝাই এই দুটো ক্যামেরা দিয়ে বুঝো কি বলো। আমার এটা রিওয়েন্ডিংটা সেন্টার করতে সেটা বুঝে গেলাম শেষ ক্যামেরা দুটো মুছেন এটা বাস তোরে এমপ্লয় আর তো মুছে গেলাম এটা বুঝি ভালো লাগে। হ্যাঁ ব্যাস এবার আসলে নফরটা তো বুঝানো হবে আমরা নফর এই দুটো ক্যামেরা দিয়েও ক্যামেরা একবার এদিকে যায় এদিকে আসে এই ক্যামেরাটা কি করে এটা বুঝানো হবে সেম কন্ডিশন, শুধু ওইটাতে 8 স্কয়ারের জন্য 3টা প্যারামিটার দিতে হবে। ওই সব বলছি যে ওই 3টা, আর বাকি এটাতে পারতে এটাতে মাত্র থাকতে ভিতরে দরকার আর আড়াই করি ক্যালকুলেশন করতে হবে। এই ডিফারেন্স শুধু এটা কিছু না আরে তিনটা প্যারামিটার আলাদা দিতে হবে কত 36 36 37 30 বাকি প্যারামিটার সবাই আর সেন্টারে 36 35 38 এগুলো কি থাকবে এইগুলা যেগুলো থাকবে বা অন্য প্যারামিটার থাকবে ওরকম। এখানে সলভ কি হবে, সলভের দরকার নেই বা র্যাপেরও দরকার নেই। সেন্টারের একটা কিছু পজিশনে চলবে। আরিফ ভাই এখানে একটা জিনিস কোন সেটিং নিয়ে দেবে এটা মানে আমরা শুধু এটা দেবে 36 35 ওইটা দেখবো ওইটা যেরকম দেখবো এটা এরকম থাকবে না সিন থাকবে না হ্যাঁ হ্যাঁ সেন্টার এটা আজকে দেখবো পরীক্ষা কালকে আরিফ ভাই এখানে একটা কোশ্চেন ছিল। আমি যখন মানে ক্যালিব্রেশন করব, শীট দিব, শীটটাকে R1 এমন দোটাকে ঘুরবে নাকি মাঝামাঝি থাকবে? শীটটাকে দোটা ঘুরে দিব। যখন ক্লিকশন একটা হইছে যে উইদাউট শিফট ছাড়া ওটা তো 10 10 ভাগ থাকবে। 10 ভাগ। আবার শিফটটাই এখানে অর্ধেক বড় ধরতে হবে। কোনদিকে ওটা M1 এর নাকি দোটা? M1 R1 একটা সুতো ধরবেন হ্যাঁ। মেজারিং সুতোটা ধরে এই শীটটা এই বরাবর রাখবেন না 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 আমি মানে বলতে চাইছি, অর্ধেক হ্যাঁ শীটটা নিচে যে শীটটা সেটাকে আমি M1 এর অর্ধেকে রাখবো নাকি M1 আর আর অর্ধেক R1 R1 এর অর্ধেক করি শেষ। এরপরে আবার M2 এর অর্ধেক করি শেষ করতে হবে। আর R1 এর অর্ধেক শেষ করে সাইডটাতে করতে হবে। চারোটাতে করতে হবে। করতে চারোটাতে আমি করলে আলাদা আড়াই করতে হবে। হ্যাঁ আড়াই আড়াই করে পাবো। আড়াই আমি দিলে টেলিভিশন শেষ। এবার লাইভ চারটা ইন্ডিভিজুয়াল আড়াই আড়াই হ্যাঁ আড়াই সাইডটা ইন্ডিভিজুয়ালি আড়াই মানে চারোটাই আলাদা। আড়াই মানে শীত অন্তত দড়ি দড়ি এটাতে কি আছে? যখন আমি এটা মনে আনতে করে যাবো তখন তো রেফারেন্সে আড়াই আসবে যখন শীত চলে যাবে মেজারে জিরো আসবে এখানে আড়াই দিলে এখানে অল্প আড়াই চলে আসছে দেখেন না। হ্যাঁ তখন তো জিরো হয়ে যায় শীত না তখন ফুল শিট করে যাবে না? ফুল শীত আপনি যখন এদিকে আসবেন আবার আড়াই পাবেন। তো অটোতে চালাই দিলে তখন আবার আড়াই হবে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি যখন M1 করবো, এরপর M1 এর পর কি R1 করবো নাকি M2 করবো? নাকি কোনো Procedure আছে সমস্যা নেই? কিনা? যে কোনো কোনো সমস্যা নেই। একটাই করলে কোনো সমস্যা আচ্ছা, নেই। আরো- শুধু আড়াই করতে হবে। আচ্ছা আরেকটা হচ্ছে R1 তো ধরেন আমি প্রথমে M1 করলাম, এরপরে R1। এবার আমি ওদিকে দিলাম R2 M2 আরেকটা R1 তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা মাঝখানে কেমনে করবে? R1 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না ক্যামেরাটা? ওভাবে ধরে দিতে ক্যামেরা হবে। ওই সুইচ দিচ্ছে না, স্টার্টিং করছি এদিকে আনতে না। এ তো বলছে ক্যামেরা তো খারাপ না ক্যামেরাটা অ্যাঙ্গেলে তার মাঝখানে কেমনে দিবে মাঝখানে কিভাবে? ও ক্যামেরাটা যেভাবে দেখবো না ওই- আমি বলি এটা বুঝার জন্য সোজা দিতে হবে। আপনার এই যে ক্যামেরা না শীতটা আস্তে আস্তে করে টোকাইবেন যেখানে আড়াই পাইবেন ভোল্টেজ মাল্টিমিটার ধরে রাখবেন ওখানে বন্ধ করে দেবেন ওখানে এখানে মেডেল হয়ে গেছে আস্তে আস্তে টোকাইবেন শীতটা মানে এটা করে দেখতে হবে। শীত দিদি যেখানে আড়াই পাইবেন এখানে বন্ধ করে দেবেন মাল্টিমিটার যদি দেখতে মাঝে ধরে না ধরবে আড়াই পাইলে বন্ধ শিট যদি 50% বেশি চলে যায় তো সমস্যা। তাহলে ভোল্টেজ বলতে চাই আড়াই ভোল্টেজ রাখতে হবে এখন ওইটা রাখার জন্য শীতটা যেখানে নেওয়া যাবে ওখানে নেবে সেক্ষেত্রে আমি যখন এটা ফিট আরেকটু হয়ে আছে সোজা করে দাঁড়াই বলবো। আপনি ক্যামেরাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল মাপিয়ে বরাবর ওই ওইটা তো বলতে পারে। জানতে পারেন তাহলে দাম হয়ে যাবে এটা সহজ শীত আপনি ওটা তো আমি ধরে এটা তো এটা তো বাংলা সিস্টেম এটা তো বাংলা সিস্টেম শিখি। ওটা তো এটা মেজার করতে গিয়ে বাংলাদেশে শিখতে হবে এটা মেজার করতে গিয়ে বাংলা মানে এটা সিস্টেম কম বেশি হয়ে যাচ্ছে। সিস্টেম আস্তে আস্তে একটু কথা একটু না এটা সবাই এরকম করবে আরে ভাই, এটা 50% ডিসাইড করতে গিয়ে যদি ওই শীটের মাথা ওদিকে যে কম ওইটাতে কম বেশি হয় ওইটা দেখার দরকার নেই তোমার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেট করবে। আর শীত যখন দিচ্ছে মানুষ যাতে কত বাতাস আমি ভাবছি কিনা
এরপর মনে করেন ওই গেল শীত দিলাম, শীত দিলে ভোল্টেজ বলে যে তখন কি করবো? তখন আর কিছু করা লাগবে না, অটো মিনুয়ালি একবার আনি অটোতে চালাবো। আমরা শিখতে পারি ইহুদিন লাগে নাকি এমনি খাও কেয়ারি প্যাক আরে এটা না, আমরা দেখি আমরা সব খাইবেন সমস্যা তাহলে কালকে আর আনিয়ে না, কালকে আর অর্ডার দিন। হ্যাঁ দেখেন প্যারামিটার গুলো দেখবেন না এখন প্যারামিটার এত থেকে সেট করবো, এটা কে এখানে করছে না বলে দিছে তো সব ভাগে বলে দিছে না লাস্টে প্যারামিটার দেখবেন এই ডাক্তার নাম শুধু ডাক্তার ডিবিএস তাও তুমি কি করবো? কোনো সার ডিবিএস লাগবে, ডিবিএস আরো কম দাম দিয়ে কিনে মানে শুক্রবার বৃহস্পতিবার আর শনিবার যখন ছুটি যাবেন চারটি মনে করবো যে মিলাই নিচ্ছেন কালকে কি প্রাইমারি স্কুল বন্ধ থাকবে? সব বন্ধ সব বন্ধ সকল ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। কালকে গিয়ে রিল্যাক্সে ঘুম দেবেন নাকি আজকে সাড়ে সাতটা বন্ধ, সাড়ে সাতটায় ঘুম দিচ্ছে। আমি এরা সব ভাঙি চুরি দিচ্ছে এখানে আমার স্কুল আছে এটা সব রং রং করে ফেলতেছে মানে কাজ করে ফেলতেছে বন্ধু এরা একটা বন্ধু পাই ল্যাপটপ আনবে ল্যাপটপ তো মারা দিবেন দেখা দিবে লিখতে লিখতে তো আপনার টাইম চলে যাবে, এখন আমাদের বুঝাবেন কখন তাহলে এক ঘন্টা পরে শেষ করো শেষ ছুটি আপু বলছিলাম পেশারা মোটরের যে কারেন্ট আছে না কারেন্ট লিমিটেশন ওকে মানে অর্ধ উল্টো না কি যায় এই জন্য উল্টো মোটরের সমস্যা হলো এটা চলবে না, মনে করবো তখন মোটরের সমস্যা যে মোটরের ক্যামেরাটা ঘুরে এদিকে এদিকে আনা মানে ওটা ইউরো চলবে, আবার ওটা গ্রিন জ্বললে হবে না, গ্রিন জ্বললে কাটতে হবে। তো একবার দেখবেন মিলে এটা কিন্তু তোমার ফল্ট ডায়াগনোসিসের জন্য এটা খুব ভাইটাল। তুমি কোনায় চেক করবে কি হয় না, এই আকাশের লাইটগুলো দেখবে কোনটা জ্বলে না, কোনটা কি কালার জ্বলার কথা, কি কালার জ্বলতেছে। যেমন ইয়েলোটা ইয়েলো জ্বলতে হবে, ওই যে নিচে 10 আর 20 ওটা কি 20 না 20 এগুলো ইয়েলো ইয়েলো জ্বলতে হবে, গ্রিনটা গ্রিন জ্বলতে হবে। আবার না অনেক এগুলো আছে গ্রিন না জ্বললে বন্ধই থাকবে, তখন মনে করবো সমস্যা এটা জ্বলে না, অন্য কোনো কালার জ্বলবে না, দেখবে যে ডাইরেক্ট নাই জ্বলে না, তখন বুঝবে যে এই রিলেটেড জিনিস তোমার ইউনিকে পজিশন প্রবলেম, তো ওটা দেখতে হবে, পজিশন ঠিক করতে হবে। LIC না S4 যদি না বলে রিসিভার কি বলো, এতে S4 LED গ্রিন রিসিভার, রিসিভারটা H4 যে রিসিভ করবো কে ক্যামেরা হ্যাঁ ক্যামেরা R1 R2 হ্যাঁ R1 R2 ये कंट्रोलर
এটা যে রিসিভারের যে লাইটে আলো দিলে সেই মেসেজ করবে। লাইট রিসিভার মানে লাইটের আর ক্যামেরার লাইটের আলোটা যদি না পাইলে সে রিসিভ করে নিবে। রিসিভ কে করবে? রিসিভার তো পাই ক্যামেরা না? ক্যামেরা কিন্তু আলোটা না পাইলে আলোটা সেন্স রিসিভ করবে কি ক্যামেরা? হ্যাঁ লাইটে ক্যামেরা আলো থেকে যত ঠিকমতো ক্যামেরা যাইতে পারতেছে আলো না থেকে বা receive ক্যামেরা করবে। ডিসপ্লে হয়ে গেছে মানে রিসিভার এখানে কে ক্যামেরা ক্যামেরা Light ক্যামেরা রিসিভ করে নিবে আলো না পাইলে না ক্যামেরা রিসিভ করে আচ্ছা ঠিক আছে দেন হ্যাঁ আর রাইট রিসিভ করবো ক্যামেরা কি কখন দিবতে লাইট দিবে লাইট লাইটে সোর্স হবে না। লাইটটা এখানে ট্রান্সমিটার আর ইয়া ক্যামেরা হলো রিসিভার ক্যামেরা হচ্ছে রিসিভার, ঠিক আছে? রিসিভার বললে লাইট বলবো না ক্যামেরা বুঝবে মানে ওই সিস্টেমটা চেক করবো লাইট জ্বলেনি বা লাইট ঘুরে গেছে নি ক্যামেরা ঠিক মতো লাইট চাইতেছে না হইতে পারে লাইট খারাপ হয়ে গেছে তখন লাইট এলআইসি কি এলআইসি মানে লাইট ওকে আছে কিনা ওটারও ফিডব্যাক আছে। ইনভার্টার থাকে না একটা ফিডব্যাক পাঠায়, আর ওইটা ফিডব্যাক না থাকলে তো অটো আসে না। লাইটের যদি ফিডব্যাক না থাকে ফলটা অ্যাটেন্ড করতে হবে একবার শুরু এখন এটা সবাই বুঝছে। অ্যাটেন্ড করতে হবে ভালো করে দিবে এখানে আস্তে আস্তে ফ্লাশিং সাইকেল কন্ট্রোলারের যে ইয়াটা আছে, কন্ট্রোলারটা ভিতরে আছে, ভিতরে একটা কন্ট্রোলার আছে। ওই যে ক্যামেরার পাশ দিয়ে একটা বক্স আছে না ক্যামেরা সোজা ওই ভিতরে কন্ট্রোলার আছে, ওই কন্ট্রোলারটা ফ্লাশ মারতে হবে, তাহলে H1 পিউরো চলবে। তারপরে এলইডি গ্রিন ইন্টারনাল ভোল্টেজ, মানে ইন্টারনালি যে ভোল্টেজ গুলো আছে কম্বিনেশন কেবল দিয়ে সব কন্ট্রোল আছে, ওই ভোল্টেজ গুলো সব ঠিক আছে কিনা সে S2D ফিডব্যাক দিবে। না তাহলে কি চেক করবো ওটা মনে করো এটা নাই ইন্টারনাল ভোল্টেজ চেক না করলে প্রথমে প্লাগের ফিডব্যাক আছে কিনা, তারপর কম্বিনেশন কেবল ঠিক আছে কিনা, মানে আদার সব ইন্টারনাল আলাদা ফল্ট আছে আলাদা আছে, কিন্তু ওটা হলে সব থাকতে হবে। ইন্টারনাল মানে পুরো কারও তো খারাপ হতে পারে হ্যাঁ সিস্টেমটা কার পুরোটা চেক করতে হবে। আর এলইডি গ্রিন মোটর ওকে এসপি মোটরের সাথে সমস্যা। তারপরে এলইডি রিসিভার তো ঢুকে গেছে ক্যামেরা লাইট। হ্যাঁ আমাদের সিস্টেম একটা করতে জিনিসটা দেখে উনি বলতেছেন তো কিছু বুঝতেছে না আমি এখন ফিজিক্যালি পুরো সিস্টেমটা ওকে আছে কিনা, হ্যাঁ ইবিকে এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে এই লাইটটা জ্বলবে। ঠিক আছে, 5 নাম্বার আছে 6 নাম্বার ইবে কি কি পজিশন। ওইটা কি এলইডি গ্রিন ওই স্পাইক হ্যাঁ এসবার যে সিস্টেম পুরো সিস্টেমটা, মানে ওই ক্যানভাসটা আছে সে সবাই সার্কেল করে দেখবে না, ওই সিস্টেমটা ওকে আছে ওটা বাতাবে। তারপরে এলইডি গ্রিন ইবিকে পজিশন বাতাবে, আর এলইডি গ্রিন কেন আছে যে কমিউনিকেশন কেবল যদি মাইক খায় বা কিছু তাহলে ওই লাইটটা দেখাবে না। তারপরে এটার আবার সিস্টেম স্ট্যাটাস, মানে পুরো রেডি আছে কিনা ওটার একটা স্ট্যাটাস দেখা। তারপর যে লাইটটা ওকে আছে কিনা লাইটের ডিটেক্ট দেখা, আর মোটরটা কারেন্ট ঠিক আছে কিনা এটা দেখাবে। S20 ওকে ব্রো নেক্সট স্টিয়ারিং ফটো দিয়ে দিলাম। কন্ট্রোলারের প্যারামিটারগুলো দেখেন না এটা কন্ট্রোলার এখানে লিখে দেন না কোন কোন প্যারামিটার আচ্ছা ওদিন লিখে দিয়েছেন তো আচ্ছা 48টা ওই 100 এর মুখস্থ আছে আর আর বেশ ওদিন লিখে দিয়েছে ওকে ডান আমাদের এখানে ইন্ডাকটিভ সেন্সর যেটা আছে এটা সেন্টার গেট সিস্টেম আছে, 8 গেট সিস্টেম নাই। কি হয়েছে ওখানে আছে স্টিয়ারিং মূলত এটা এলভিডিটি লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। এটা কি লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার কি শিফটটা একটা ট্রান্সফরমারের পরে ভিতর দিয়ে
ঢুকার পর সে ডিস্ট্রিবিউটার এদিক সেদিক করবে পুরো ডিস্ট্রিক্টে দেখুন শীতটাই করছে সেইটা না করে ভিতরে দিয়ে দেবে এইটা একটা সাধারণটা করে শীত মাঝখান দিয়ে যাবে শীতটাই করে হিসাবে কাজ করবে ভিতরে কয়লা তাই ওইটার মধ্যে আছে লিনিয়ার ভেরিয়েবল ডিভাইসের ট্রান্সফর্মার যখন একটা ইন্টারনেট ওখানে কি কয়েল আছে কয়েলের মাঝখানে কয়েলটা মুভ করলে ওই শীতটা মুভ করবো ওটা কোর হিসাবে এখন ওটা এদিক গেলে এখানে ফ্লাক্সের কার্ডে বাধা দিল বাধা দিলে ফ্লাক্সের যতটুকু কাটবো ওই হিসাবে ও কারেন্টের মেজার করবো এখানে এদিকে দেখবো এদিকে গেলে তো ভোল্টেজটা চেঞ্জ হলো ট্রান্সফরমারের কোর ওই যে ইয়ে দেখেন না হোল্ডিং মেশিন অনেক সময় এটা ঘুরে কোর উপরে নিচে করে না কি করে ভোল্টেজটা বাড়ায় কমায় এটা ওইটা মুভমেন্ট করি ভোল্টেজ এদিকে করলে এদিকে থাকে যে 200 ভোল্ট তো এটা 200 ভোল্ট বেশি গেলে এটা আবার এদিকে এটা এরকম আর কি এখানে যদি 200 থাকে এখানে থাকলে আমি বলতে চাচ্ছি কোরের মধ্যে ঢুকবো না কয়েলের মধ্যে শীতটাই কোর 110 আর এখানে যদি 105 থাকে এখানে থাকবে যে কোর হিসেবে কাজ করবে কয়েলটা এটার প্লাস মধ্যে মাইনাস সাইড দিকে যেটা আছে না ব্লক প্লাস মাইনাস 10% এ কাজ করবে এগুলো কোর হিসেবে কাজ করবে এটা মুভমেন্ট তুমি সাইকেল গেলে বসে গেলে মানে এলবিডি এর প্রথম এলবিডি এর রডটা যেন শিফট হচ্ছে 110 mm শীটটা কতটুকু সেট আপনি উপরে যে অ্যাকশন যেটা আছে নাকি শীট বুঝেছেন যে কোনটা এটা এটা দাগ দিছেন যে এই একটা আসলে কি যে এটা হচ্ছে যে ওএসআর ডিএস একটা হচ্ছে যে ওভারড্রাইভ সাইড একটা হচ্ছে যে ড্রাইভ সাইড ওএসএ যদি 200 থাকে ওখানে থাকবে যে 105 ওখানে ইয়া ড্রাইভ সাইড 105 প্লাস মাইনাস 10% ভোল্টেজ হ্যাঁ প্লাস মাইনাস এদিক সেদিক থাকে এক সাইডে 105 এক সাইডে 200 200 এখন এটা স্ট্যান্ডার্ড রাখি কাজ করবে স্ট্যান্ডার্ড এদিকে করবো 200 মেইনটেইন করবো আর এদিকে গেলে 105 মেইনটেইন করবে 10% এদিক সেদিক করবে মানে প্লাস মাইনাস 10% হবে এই জন্য ওখানে M06 বা এগুলো আউটপুট থাকে ওখানে থাকে যে 6.1 ভোল্ট M02 আর 3 এই দুটোটা ইকুইভ্যালেন্ট থাকতে হবে 6.1 আর আরেকটা ধরেন 5.5 এরকম থাকে ভোল্টেজ এই দুটো ভোল্টেজ যদি ইকুইভ্যালেন্ট না হয় তাহলে এটা চলবে না ইকুইভ্যালেন্ট করতে হয় না। মানে হ্যাঁ এখানে যেমন 10% প্লাস করা করছে ওদিকে 110 হলে 5 mm এদিকে আর ওদিকে 10 mm এদিকে 10 ওই আরে এদিকে 110 mm কইছেন না ভোল্টেজ কইছেন mm এই 100 এই জায়গা 200 ভোল্টেজ হচ্ছে যে এটা 6.1% ইকুইভ্যালেন্ট এই এত mm গেপ হলে এত হবে ওই ওখানে যেরকম কইছে 100 সমান 1 ভোল্ট 200 সমান 2 ভোল্ট সেম এটা ওয়েস্ট সাইডে যে 200 লিখছেন এটা কি ভোল্টেজ না গ্যাপ এটা mm 200 mm মানে শীটটা কত সে সেট করছে অপোজিট ডিরেকশনে কাজ করবে যখন একদিকে যায় সে একদিকে কাজ করবে দোনো দিকে কাজ করবে না এটা ক্যালিব্রেশন কেমন হবে এটার ক্যালিব্রেশন 40 এর করে তারপর এটার ভিতরে 31 এর মতো দুটো পাওয়া ওটা 9 ভোল্টের ক্যালিব্রেশন হয় 6 ভোল্টের ক্যালিব্রেশন হয় কেবল মানে 9 বলতে বলছিল হ্যাঁ কেবলগুলো 9 নবেগুলো 9 আর আমারগুলো 6 একজন আছে একটা আমগুলো সিসিএল এইটা তো সিসিএল আরেকবেন না আরেকবেন আরেকবেন 9 ভোল্ট আর 6 ভোল্ট কি হচ্ছে n 2 3 প্যারামিটার প্যারামিটারে এটা আউটপুট এম মানে আউটপুট এম নট সেন্ডেবল আর সি মানে প্যারামিটার প্যারামিটার সেট করতে পারবে ম্যাক্সিমাম লাগবে দেওয়াইছেন না যেটা আপনার বলতে যাবে তাহলে আরেকবেন আর কেউ কি হ্যাঁ কয়েলের ভিতর দিয়ে শীট দিয়ে যখন ক্যালিব্রেশন করবে এলিভেশন করলে ওটা সবসময় অপোজিট ডিরেকশনে কাজ করবে আর এডগার সিস্টেম সেম ডিরেকশনে কাজ করে অপোজিট মানে অপোজিট মানে ধরেন স্টিয়ারিং দেখবেন যখন এই সিস্টেম মুভ করতে ডাইরেক্ট এই দিকে উল্টা সাইডে মুভ করে এটাই তো করে হ্যাঁ এটা এটা চলে গেলে এদিকে রাখে এটাই অপোজিট ডিরেকশন ওটাই অপোজিট এখন মনে করেন যে ক্যালিব্রেশন করতে গেলে শীট সারা কত থাকবে হ্যাঁ শীটটা কত থাকবে M02 তে কত থাকবে M01 তে কত থাকবে ওটা তো তখন আন্দাজ পাবেন 10 পাবেন 15 পাবেন তখন আর শীট দিলে যে এরকম দুটো কাছাকাছি থাকবে এরকম আর মানে
200টা কোথা থেকে 200? এটা আমার 200টা এই শীট আছে না, এই শীটের ডান সাইডে এখান থেকে এখানে দূরত্ব দিচ্ছেন গ্যাপটা গ্যাপটা মানে মাপদান দিয়ে এলইডি মাপদান দিয়ে যাচ্ছে না, এই দিকে গ্যাপ আছে না, এই দিকে গ্যাপ আছে, যখন সে একটু মুভ করলো পাপ পাচ্ছেন। আর আচ্ছা এটা বলছি না, এই 200টা কার রেফারেন্সে কোন জায়গা দিয়ে মারছে? এটা এত সিটু কয়েল শীটও এখানে ট্রান্সফরমার আছে, শীটের ট্রান্সফরমারের মাঝখানে থাকে না, এই এতটুকু যে গ্যাপটা থাকে ওটা। আচ্ছা ওইটা কি অপারেশন সাইডে 200 রাখতে হবে আর রাইট সাইডে 110? এখান থেকে এটা নিচ্ছে, এইখান থেকে কারণ যখন সে এখানে ধাক্কা দিবে তখন এই দিকে এদিকে হাত করতে পারে। তাহলে ভাই উইদাউট শীট সার্ভারে কমান্ড দিল, সার্ভো এটা পুরো সার্ভারে কমান্ড দিল, সার্ভো ওই একটা ইয়ে আছে, রোল আছে, রোলটা এরকম করে ওই উইদাউট শীট কত ভোল্ট পাবো আমরা এখানে? এমন উইদাউট সিটে এটা ওগুলোর মতো সেম না, উইদাউট সিটে ভেরিয়েশন থাকে, 500 থাকতে পারে, 15 থাকতে পারে, ইকুয়াল থাকবে তোমরা ইকুয়াল করে দিতে হবে টেলিভিশন করে। আর শীট দিয়ে শীট দেওয়ার পরে শীট তো এখানে 250 গ্যাপ 200 গ্যাপই রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ ওটা গ্যাপ থাকতে হবে, যদি 200 মানে ও 200 মেইনটেইন করবে, এবার 200 মেইনটেইন করতে হলে রেন 105 মেইনটেইন করবে। প্রথম যখন শীটটা দিবে এখন যদি মনে করো প্রথম তো দিলে এলোমেলো থাকবে, যখন চালু করবো তখন আস্তে আস্তে সে নিয়ে নিবে পজিশন, তারপরে কমান্ড করবে না, সে পজিশনে নিয়ে নিবে, অটো নিয়ে নিবে, সেন্টারে নিয়ে নিবে। এখন কোনো কারণে মনে করো মাল লুজ হয়েছে বা সাইড ট্রেনিং হয়ে গেছে, মানে এদিকে মনে করো 150 গেছে, 150 গেলে ওর উল্টা দিকে কমান্ড দেবো, তখন আমার এদিকে আইবো ভোল্টেজটা ওই ভোল্টেজটা অ্যাচিভ করবো, যে আমার 6 পয়েন্ট অত ভোল্টেজ আইতে হবে। তাহলে তো এটা তো ফেরাকম। মেরা তো এটা কম থাকবে, এটা তো কাজ তো না, এটা তো বল দিয়ে না, এটা একদম তো বল দিয়ে পাইবে না। একদিকে চলে এসে তুমি অটো নিয়ে আসতেছো, ওই ওইগুলো সার্ভারটারও মানে খারাপ হবে, সার্ভো খারাপ হলে আর এটা খারাপ হলে পুরোটাই খারাপ হবে। এটা তো ট্রান্সফরমার, এটা কয়েল গেলে শেষ, এটার ভিতরে ওয়াইন্ডিং এগুলো করতে হবে না। না তো এটা কোনো নিয়ে কোনো বক মানে আমরা এখানে করে দেবো না, ওই রিএন্ডিং না, রেডিও না একটু ইউজ করে দেবো না, করা যাবে না। এগুলো রেডিমেড ইউজ করা যাবে না, এটা এই স্টিয়ারিং স্টিয়ারিং না, কেন ভাই কোনটা ইউজ করা যাবে, আমাদের এখানে নাই। ইউজ করা যাবে? হ্যাঁ ওটাই এইটের সিটে ডিভেনশন ট্রান্সফরমার ভিতরে সেন্টার গেট আছে, আমাদের এখানে ক্যামেরা থাকবে না তো, হ্যাঁ ক্যামেরা থাকবে না, শুধু ওইটা। না না এটা করলে ভালো হবে, এটা নিয়ে স্যারের কাছে দাঁড়াবে এটা সম্ভাবনা কথা বলতেছে। এটা পেয়ারা নাই। এটা আরবি কমপ্লিট করে দিতে হলে কাজ শুরু করতে ভাই হবে। আমার সিটিজেন করছে, দেওয়ালের নাম লিখে দেবো না তাই